প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গণিত অংশে আপনারা জানেন যে নাম্বারের যে অঙ্কগুলি আসে, যে পরপর কিছু সংখ্যার গুণফল অথবা যোগফল দেয়া থাকে, কিন্তু আপনাদেরকে সংখ্যাগুলি বের করতে হয় অথবা বড় সংখ্যা বা ছোট সংখ্যা বের করতে হয়, বা বড় সংখ্যা বা ছোট সংখ্যার যোগফল বা বিয়োগফল বের করতে বলে। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আপনারা কিভাবে করবেন আজকে আমরা দেখব। আপনাদেরকে বেশি না, 2টা অঙ্ক আমি করাবো। আপনারা তাহলে সব ধরনের অঙ্ক এইভাবে করলেই আপনাদের অঙ্ক হয়ে যাবে। তো চলুন শুরু করি। দেখেন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল দেয়া আছে 141। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? ঠিক আছে, যোগফল যদি আপনাদের 3টি ক্রমিক সংখ্যার দেয়া থাকে এরকম, তাহলে আপনি সংখ্যা আপনি ধরতে পারেন, একটা ধরতে পারেন এক্স আর একটা কি x+1, পরপর যেহেতু সংখ্যা, হ্যাঁ, মনে করেন একের পর কত 2, তাহলে একের সাথে 1 যোগ করলে 2 হয়, আবার 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে এটা কি x+2। তাহলে কি একটা এইটা একটা সংখ্যা, প্রথম সংখ্যাটা এইটা, দ্বিতীয় সংখ্যাটা এইটা, হ্যাঁ, তৃতীয় সংখ্যাটা এইটা। তাহলে বলছে 3টি সংখ্যার যোগফল। আপনি যদি এই 3টি সংখ্যা যোগ করে দেন, দেখেন তো, x যোগ করেন প্লাস x+1 যোগ করেন প্লাস x+2 যোগ করেন, তাহলে এই 3টার যোগফল দেয়া আছে কত? 141 141 দেয়া আছে। এখন দেখেন, এইখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু আপনি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা আপনি বের করতে পারবেন, এবং পরে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল করলেই বের হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কয়টা x? 3টা x, তাহলে 3x প্লাস সংখ্যা কত আছে 2 এর একে কত 3 সমান সমান 141। তাহলে 3x সমান সমান কত? 141 বিয়োগ কত আপনার 3, তাহলে কত হলো? দেখেন 41 থেকে আপনি এই বাদ দেন, কত হলো? 48। 138, ঠিক আছে। তাহলে 3x সমান সমান 138, তাহলে x সমান সমান, অতএব x সমান সমান কত হলো? 138 কে আপনি ভাগ দিবেন কত দিয়ে? 3 দিয়ে। 3 4 12 থাকে 1, 3 6 18, তার মানে 46। তাহলে প্রথম সংখ্যাটা আপনার কত? 46। তাহলে 1 নাম্বার সংখ্যাটা হলো 46, পরেরটা যেহেতু এই ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা, তাহলে পরেরটা হবে কত? 47, এর পরেরটা হবে কত? 48, ঠিক আছে। তাহলে এইবারে আপনারা কিন্তু বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যার অন্তর মানে কি বিয়োগফল। তাহলে বৃহত্তম সংখ্যা কত? 48, ক্ষুদ্রতম সংখ্যা কত? 46। তাহলে 48 বিয়োগ 46, তাহলে অ্যান্সার হলো কত? 2। এইভাবে আপনারা কিন্তু করতে পারেন। এই ধরনের অঙ্ক করলে আপনাদের কিন্তু কোনো মানে এগুলো আপনারা এই সহজেই পারেন। এছাড়াও এটার একটা শর্টকাট নিয়ম আছে। মনে করেন যে 3টা ক্রমিক সংখ্যা, যেহেতু ক্রমিক সংখ্যা বলছে, তার মানে 3টা সংখ্যা, তাহলে এর মাঝখানেরটাই হলো গড়, হ্যাঁ, মাঝখানেরটা গড়। তাহলে ওইটা 3 দিয়ে ভাগ দিলেও মাঝখানেরটা পাইলে এর আগেরটা পরেরটা পাওয়া যাবে। এইভাবে বের করতে পারেন যে ক্রমিক সংখ্যার যদি থাকে তাদের গড়টা বের করে ফেলবেন, তাহলে এটা হলো মাঝখানেরটা। যদি বিজোড় সংখ্যা থাকে 3টা, তাহলে বিজোড় সংখ্যা। যদি 5টা বলে তাহলে বিজোড় সংখ্যা। যদি 4টা বলে তাহলে গড় মাঝখানের 2টা যোগ করে তারপর গড় বের করতে হয়, ঠিক আছে। বা হচ্ছে প্রথমটা এবং শেষেরটা যোগ করে তারপর গড় বের করতে হয়। দেখেন এইখানে যেহেতু 3টা সংখ্যা বলছে বিজোড় সংখ্যা, তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ দিয়ে দিই, 141, এর যদি আপনি 3 দিয়ে ভাগ দেন, তাহলে মাঝখানের সংখ্যাটা বের হয়ে যায়। 3 4 12 থাকে 2, 3 7 21, দেখেন 47 হলো মাঝখানের সংখ্যাটা। তাহলে মাঝখানের সংখ্যার গড় তো মাঝখানের সংখ্যা, তাহলে 47, এর আগে কত? 46, এর পরে কত? 48। তাহলে এইভাবেও আপনি যখন হচ্ছে আপনি এমসিকিউ করবেন, আপনি কিন্তু এটা গড় বের করেও আপনি প্রথম সংখ্যা শেষ সংখ্যা আপনি বের করে ফেলতে পারেন। এখন এটা তো হচ্ছে আপনার ক্রমিক সংখ্যার যোগফল যদি দেয়া থাকে। এখন যদি গুণফল দেয়া থাকে, তাহলে সেই ধরনের অঙ্কে আপনি কি করবেন? এইটাই হচ্ছে বিষয়। এই অঙ্কটা এই গুণফল দেয়া থাকে, ফলে আপনারা কিন্তু অনেক সময় পারেন না। যোগফলটা সহজ, গুণফলটা কিন্তু কঠিন। দেখেন 4টা সংখ্যার গুণফল আপনি যদি এরকম নির্ণয় করতে যান, একটা যদি x ধরেন, আরেকটা যদি x+1 ধরেন, আরেকটা যদি x+2 ধরেন, একটা যদি x+
আহ, আপনি যদি 3 ধরেন, হ্যাঁ, আরেকটা যদি x+4 ধরেন, এখন দেখেন সবগুলো আপনি যদি গুণ করতে চান, সবগুলো গুণ করলে কিন্তু কঠিন হয়ে যায়। এই সবগুলো গুণ করে আপনার কিন্তু বড় একটা সমীকরণ আসবে, সেখানে বহুপদী আপনার আসবে, সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করে আপনি কিন্তু এটা সমান সমান 360, এভাবে কিন্তু আপনি পারবেন না, কঠিন হয়ে যাবে। তাহলে তাহলে এই অঙ্কগুলো কিভাবে আপনি করবেন? দেখেন, এই অঙ্কটা করার সিস্টেমটা হলো এইভাবে, যে আপনি 360-এর আপনি উৎপাদককে বিশ্লেষণ করবেন। 360 কিরকম? 2, দেখেন 180, এরপর 2 90, এরপর 2 কত 45, এরপর কত 3 দিয়ে দেন 15, এরপর কি 3 5 15। এইবার দেখেন এই সবগুলা গুণ করলে কত হয়? 360 হয় না? দেখেন তো, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ কত 5। দেখেন এগুলার গুণফল কিন্তু হলো 360। এখন আপনারা বলছে পরপর 4টি সংখ্যার গুণফল, আর দেখেন এখানে কতটি সংখ্যার গুণফল? 1 2 3 4 5 6, 5টা সংখ্যা। আপনি এই 6টা সংখ্যা গুণ করে 360 হয়েছে, তাও কিন্তু পরপর সংখ্যা না। আমাকে বানাইতে হবে 4টি সংখ্যা, পরপর 4টি সংখ্যা এখান থেকে আমাকে বানাইতে হবে। দেখেন তো বানানো যায় কিন্তু। এই দেখেন 2 রাখেন একটা, এবার 3 রাখেন, 2 3, এরপর দেখেন মনে করেন এই 2টা আমি রেখে দিলাম, এই 2টা রেখে দিলাম, এরপর এটা দিয়ে দেখেন তো 4 বানানো যায় কিনা? 2 দ্বিগুণে 4, তাহলে 2 3 4। আর এবার দেখেন এটা দিয়ে কত 5 বানানো যায় কিনা? এই যে 5 আছে না, হ্যাঁ, 2 রেখে দিলেন, তারপরে 2 দ্বিগুণে 4 বানালেন, আর এই 3 এই, হ্যাঁ, তাহলে কিন্তু হয়েছে, কিন্তু আপনার ইটা কিন্তু হয় না, হ্যাঁ, আপনার পরপর সংখ্যা হয় না। একটা 3 কিন্তু এখানে বাদ রয়ে যায়, এই 3টা আমি নিয়ে আসছি, আর এই 2টা, এতে 4 5, একটা 3 কিন্তু রয়ে যায়। তাহলে আপনি কি করবেন? আপনি যদি 3 বানান, দেখেন 3, হ্যাঁ, 3 নিলাম একটা, আর 2 দ্বিগুণে 4 নিলাম একটা, এরপরে 3 নিলাম একটা, তারপরে 4 নিলাম একটা, আরো দেখেন এই 3 দুগুণে ওই 5টা আমি নিলাম, আর এই 3 দুগুণে 6, এইবারে কিন্তু হইছে 3 4 5 6। দেখেন 4টি সংখ্যা কিন্তু আমি বানিয়ে ফেলছি, হ্যাঁ, এই উৎপাদক থেকে আমি পরপর 4টি সংখ্যা কিন্তু বানিয়ে ফেলছি। এইবারে দেখেন, তাহলে আপনি 4টি সংখ্যা এখন পেয়ে গেলেন, এখন তাদের যোগফল কত? তো এখন এগুলো যোগ করলেই হয়ে যায়। দেখেন 3 যোগ 4 যোগ 5 যোগ করেন, আপনার কত হয়? দেখেন 6 আর 4 10, আর 5 3 8, কত 18, 10 আর 8 18। তাহলে সবগুলার যোগফল কত হয়? 18। এখন যদি বড় সংখ্যাটা কত? 6, ছোট সংখ্যাটা কত? 3। হ্যাঁ, এখন যদি বলে যে বড় সংখ্যা ছোট সংখ্যার বিয়োগফল কত, যা চায় এখন কিন্তু আপনি পারবেন। তার মানে হচ্ছে এখন দেখেন বড় ছোট সংখ্যার বিয়োগফলটা যদি অন্তর বের করতে বলে, তাহলে কত? 3। বড় সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা কত, এইভাবে সব অঙ্ক কিন্তু আপনি করে ফেলতে পারবেন, যা বানাবে তাই করে ফেলতে পারবেন। কিন্তু আপনার কনসেপ্টটা থাকতে হবে যে 4টি সংখ্যার গুণফল আপনাকে কিভাবে ওইখান থেকে সংখ্যাটা নিয়ে আসতে হয়, বের করে নিয়ে আসতে হয়, পরপর সংখ্যাটা কিভাবে আপনার বানাতে হবে, এইটা জাস্ট আপনাকে মনে রাখতে হবে। ধন্যবাদ। আমার এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার ভিডিও দেওয়া হয়, এবং বিশেষ করে ম্যাথের ভিডিও আমরা সকল ধরনের সব চ্যাপ্টারের আমরা ভিডিও দিব, এবং প্রত্যেকটা ম্যাথ আপনাদেরকে খুব ভালোভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হবে। যারা নতুন বা ম্যাথ যারা ভয় পান, ইনশাল্লাহ আপনাদেরকে খুব সুন্দর করে আমরা বুঝিয়ে দিব। তো ধন্যবাদ। সেজন্য আমার চ্যানেলের এই ভিডিওগুলি পেতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।